আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের রওনা জিনার অপেক্ষায় আপনারা তখন পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুন্নিয়াতুল মায়ানবাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব হযরত আল্লামা জনাব মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আমাদের বক্তব্য একদম বুঝতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুশমনের দুশমনির থেকে বাঁচাবার দরকার আছে না নাই? ডাক দিলে কি আপনারা জবাব দেবেন? চট্টগ্রাম থেকে ডাক দিলে ব্রাহ্মণবাড়িয়ায় বসে যাবেন? আর জোরে আপনাদের কাছে এলান দিয়ে দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ঠিক না? তো এটা মনে থাকবে তো? আজকে শুধু বিরানা করে মোহাব্বত করে এখানে সেরে গেলে হবে না। যখন সুন্নিয়তের ময়দানে ডাক পড়বে আপনাদের খবরদারি করা দরকার আছে কি? আর আমি যা বলে ফেলেছি আর বলছি যাচ্ছি না, কারণ আমার ছোট ভাই যার বাড়ির মধ্যেও কমতি নাই, এত দুশ্মনের দুশ্মনী সত্ত্বেও কেউ বাঁধাইতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কি জানেন? দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। बोलबें ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो। সুবহানাল্লাহ বলবেন না? বাবারে এই পথ অর্জনই করতে অনেক কাটা, অনেক ঘা, এগুলো অগ্রসর হয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। ঘরে বসে বসে মিলবে না। তুফান কেমন চলতেছে ময়দানে নামে দেখতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ফিনিশিং এর মধ্যে একটি কথা, হযরত ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার বিশ্ববাসীরা, একজন গৌসুল আজম, বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, মার নাম উম্মুল খায়র ফাতেমা সানি, বিশ্বের জগতের মধ্যে আগমন করবে। 91 বছর হায়াতে জিন্দেগানি পাবে। যার জবান খুলে বলবে তু জান্নাত দে বনে কারা ওয়া মান বদ রাব দোজখ বুর के बस बाप शद मुराजा तमन्ना ए विसाले तू। আমার নবীর নূরানি চোখের পানি দেখে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ 63 বছরের কান্না দিয়ে সাগর বানিয়ে দিলেন, আমার চোখে পানি কেন? আমার নবী বললেন, আব্দুল কাদের তোমাকে বললে কি আমার দুঃখ যাবে, আমার সুখ কি আসবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি যদি পাই এখন মওলার সাথে আমি কথা বলবো। ওলিদের কাছে ইলহাম হয় কি হয় না? হয় কি হয় না? সরাসরি কাবাতুল মুশাররফায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে বুকের সাথে লাগায়, মাওলা রে তোর রাসূলের চোখে পানি কেন দেখলাম? আমি আব্দুল কাদের ওয়াদা দিয়ে এসেছি 91 বছরের ইবাদত সবকিছু তোর কাছে কোরবান করে দিলাম। সমস্ত নবীর উম্মত যারা জাহান্নামী ওদের শরীর আমার শরীর বানায় দাও। সুবহানাল্লাহ। যাদেরকে তুমি জাহান্নাম দেবে আমি আব্দুল কাদের তাদের দায়িত্ব নিয়ে নিলাম। সমস্ত নবীর উম্মতকে জান্নাত দিয়ে দাও, সবার শরীর আমাকে বানিয়ে জাহান্নাম দিয়ে দাও, তবুও আমার মুস্তাফার জবানে হাসি ফুটায় দাও। কোনজন গৌসুল আজম? কার খতমে 11वीं
কার ফাতা ইয়াজদাহুম। এই জন্য বন্ধুরা আমার আল্লাহ এলান দিলেন, অনেক কথা কেটে রেখে আব্দুল কাদের একটু ঘুরাইয়ে নাও। বলে যে আল্লাহ তুমি বলো, বলে যে যাও যাও আব্দুল কাদের, নবীর আওলাদ হিসাবে তুমি আমার বন্ধু হিসাবে ওয়াদা দিলাম গো গৌসুল আজম আব্দুল কাদের, যদি তোমার স্মরণ, তোমার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা, খতমে গিয়া রবি ফাতিহা ইয়াজদাহুম, সুবহানাল্লাহ, আছে না নাই? গৌসিয়া শরীফ আছে না নাই? কিয়ামত পর্যন্ত যারা ইয়া আব্দুল কাদের তোমার প্রেমের মধ্যে স্মরণে রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তার গুনাহ ক্ষমা করব, তার তওবা কবুল করব, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি গিয়ারবি শরীফের ঝুলন্ত ফজিলতের দিকে যাই নাই, ফাতিহা ইয়াজদুল শরীফের অন্য তবররুক বলি নাই, সরাসরি আমার মুনিব এলান দিলেন আব্দুল কাদের তোমার স্মরণেই আমি মনে করলাম যে আমার বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দো আলম কুতুব উলা हैराज जलालत अर्द समा। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। হযরত খাজা গরিবে নওয়াজ লিখে ফেললেন যে আমার গৌসুল আজম তো পৃথিবীর গৌসুল আজম নয়, আমার গৌসুল আজম তো আসমানের গৌসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আমার পীর গাজী মুফতি এ মিল্লাত মোনাজের মিল্লাত গিয়াসউদ্দিন আত-তাহিরি আমার ছোট ভাই, মোলা তার জবানের মধ্যে তুমি আরো তাসির পয়দা করে দাও। আজকে আমি আমার দিকে আর আপনাদের চেহারা নাই, আমি জানি যে আমি টাকা নিলে অনেক টাকা নিতে পারবো। তাহিরি ভাই আমাকে টাকা না দিয়ে সারে নাই, হাজার হাজার টাকা। আপনারা একটু দোয়া করবেন, কথা বলেন না, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো। বেঁচে থাকা দরকার আছে না নাই? দুশ্মনদের কি জয় চাই নাই পরাজয় চাই? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। তো গৌসে পাকের জিকির করা, গৌসে পাকের ফাতিহা ইয়াজদুম করা দরকার আছে। তো মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার পীরান পীর লাথানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ফাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার অপেক্ষা আছে পবিত্র বাজায় দামের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর দেখেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী রওজা মুরকিসে মুহাম্মাদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রাজা মুদাজ্জির আলী সাহেব হুজুরকে আমাদের মাহফিলের কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটি বিশেষ ঘোষণা। উত্তর মিজরেতারা বাইনাগাতা আওলাদ রাসূল সিদ্দিক সংসদের সম্মানিত সেক্রেটারি
لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه सरकार गौसे आज़म नज़रे करम खुदा सरकार गौसे आज़म नज़रे करम खुदा मेरा खालिका सबर दो मेरा खालिका सबर दो मैं फकीर हो तुम्हारा सरकार गौसे आज़म नज़रे करम खुदा सरकार गौसे आज़म नज़रे करम खुदा जूली को मेरे भर दो वरना कहेगी दुनिया जूली को मेरे भर दो वरना कहेगी दुनिया ऐसे सखी का मंगता ऐसे सखी का मंगता फिरता है मारा मारा शाह जिला का मंगता फिरता है मारा मारा सरकार गौसे आज़म नज़रे करम खुदा सरकार गौसे आज़म नज़रे करम खुदा ये अता ए दस्तगीरी कोई मेरे दिल से पूछे ये अता ए दस्तगीरी कोई मेरे दिल से पूछे वही आगे मदद को वही आगे मदद को मैंने जब जहाँ पुकारा सरकार गौसे आज़म नज़रे करम खुदा उपस्थित বাঁশখালী থানার অন্তর্গত উত্তর মিঞ্জিরিতলা বয়নাকাটা দোকানের পশ্চিমে লবণের মাঠ ৬ নম্বর ওয়ার্ড সরল বাঁশখালীর জমিনে উত্তর মিঞ্জিরিতলা বয়নাকাটা আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর উদযাপন উপলক্ষে 11তম বারের মতন আজিমুশান উদ্যোক্তার এই সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপনাদের এই গর্বিত সন্তান জনাব মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান আজকের মাহফিলের বিশেষ রৌনক
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম সম্পাদক জনাব আহমদ সগীর তালুকদার, বিশেষ অতিথির আসনে সাবেক ইউপি সদস্য ৬ নম্বর ওয়ার্ড সরল ইউনিয়ন পরিষদের জনাব মোহাম্মদ আবুল কাশেম মেম্বার, আজকের মাহফিলের যিনি উদ্বোধক, উত্তর মিঞ্জিরিতলা বয়ানাকাটা বাসকারীর সুযোগ্য সন্তান হযরত মৌলানা নুরুল কবির, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, মুজাহিদে মিল্লাত, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, জননন্দিত তারকা, ওয়াইজে খুশবয়া ফাজলে নওজওয়ান হযরতুল হাজ আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের বিশেষ রৌনক সৈয়দনগর জুন্নুরাইন শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব মৌলানা নজরুল ইসলাম আল হুসাইনি, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি মুনিরুল ইসলাম হিফজুল কোরআন একাডেমির সুযোগ্য প্রতিষ্ঠাতা হাফেজ মৌলানা আব্দুর রহমান, আজকের এই মাহফিলে মঞ্চ ভরপুর যুগবরণ্য ওলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, নায়েবে রাসূলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই বাঁশখালী থানার উত্তর মিঞ্জিরিতলা বয়ানাকাটা আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 11তম বারের মতন আজিমুশান ঈদে মিলাদুন নবী ও ফাতিহায়ে ইয়াজদুম উদযাপনের 11তম সুন্নি কনফারেন্সের মধ্যে আমার মতন একজন গুনেহগার নালায়েক শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব দয়া করে মেহরবানি করে আজকের এই তবররুকময় মাহফিলে এসে বসে হাজিরি দিয়ে কেরামান কাতিবিন দ্বারা আমলি কুষ্টির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাতে পারলাম, অজস্র নবীর আশেক প্রেমিকদের বহরে সাক্ষী বানাইতে পারলাম। যে মুনিব দয়া করে মেহরবানি করে এতটুকু সুবন্দোবস্ত সুযোগ আমার উপর দিয়ে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যেই প্যান্ডেলের আওতায় এসে গেলেন। আমার তাহিরি ভাই আসার পথের প্রতীক। যে মুনিব মাওলা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে আজকের বৈঠকটুকু আপনাদের আমলি কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করায় জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার বৃহত্তম একটি নজির বানাবার সুযোগ মুনিব মাওলা করে দিলেন। ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, পবিত্র ফাতিহায়ে ইয়াজদুম ইসলাম প্রচারে আল্লাহর ওলিদের ভূমিকা সম্পর্কে আলোচনা। আপনারা কি শুনতে রাজি? রাজি সবাই? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। চলে যাবেন? মনোযোগ দিয়ে বসে যান, আশা করি নর্ত হবে না। আমার তাহিরি ভাই আসার পথের প্রতীক যখন, আর আমিও যখন এত ট্রাফিক জ্যামের মধ্যে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেয়ে গেলাম, দেখি আমি যা বুঝেছি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, হাদিসের একটি টুকরো তেলাওয়াত করলাম। হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীরকে নিয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। আপনারা একটু দোয়া আর দয়া দুটোটা তো দিতেই হবে, ঠিক না? কারণ তাহিরি সাহেব আসার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে না? কথা তো উনি বলাবেন, ওয়াজ তো উনি করবেন। আমি ছোট্ট আয়াত, ছোট্ট হাদিসের টুকরো তেলাওয়াত করেছি, মানা অতি সহসা যেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দৌড় দিয়ে বেরিয়ে যেতে পারে। আসুন বাবারা, সময় ক্ষেপণ করা যাবে না। ঘড়ির কাঁটা কিন্তু সামনে অগ্রসর হতে লাগলো, আরও প্রোগ্রাম আছে বলে আমাকেও বিদায় নিতে হবে। আসুন বাবা, পবিত্র গিয়ানবী শরীফের আমাকে যে দায়িত্ব দেওয়া হলো ফাতিহায়ে ইয়াজদুম
হুজুর গৌসে বগদাদ পিরানে পীর দস্তগীর, যাকে ঘিরে আমরা অনেকে অনেক মন্তব্য করে ফেলি, কিন্তু আমি আমার ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন আউলিয়া ইকরামের যখন বক্তব্য দিতে হয়, দুটো জাতের কাছে সারা বিশ্ব আমরা ঋণী হয়ে আছি, ঠিক না? কয়টি জাতের কাছে? দুইজন জাত। বলুন না সুবহানাল্লাহ। ওই দুইজন জাতের নাম কি বলতে পারবেন? আল্লাহু আকবার। हमारे दीन की हकानियत में दोनों शाहिद है, सुभान अल्लाह। हमारे दीन की हकानियत में दोनों शाहिद है, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোনো ভূমিকা নাই, সরাসরি নেমে গেলাম। দুজন জাত পৃথিবীর জগতের মধ্যে আমার মুস্তাফার নূরানি এলান 1500 বছর আগে নূরানি জবান খুলে এলান দিয়ে দিলেন, আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না। এই জন্য উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল, অন্য কারো জবান নয়, আমার মুস্তাফার জবান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যারা বর্তমান যুগ সন্ধিক্ষণে বলে নবী নাকি গায়েব জানে না, নবী গায়েব জানে বললে নাকি ঈমান হারা হয়ে যাব, সুন্নিরা জাহান্নামে যাবে। বন্ধুরা, সুন্নি আহলে সুন্নাতুল জামাতের জন্য আমার মুনিব নির্দিষ্ট করে রাখলেন জান্নাত তোদের। আরো জোরে, জান্নাত কাদের? আমাদের নানার বাড়ি। জান্নাত আমাদের নানার বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে হাস্যকর মনে করতে পারে, কসপিন কালের জন্য নয়। বন্ধুরা আমার, হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ইলমে গায়েব জানে কি জানে না। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করে দেখতে যাব, এ আমার মুনিব একটিবার বলো না তোমার মাহবুব নবীকে তুমি কি শিক্ষা দিলে? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। প্রাথমিক সূত্রে এলান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মাওলা একটু করে শোনাই দাও, আমরা মুসলিম মিল্লাত গালে দাড়ি রেখে, পাগড়ি মাথায় রেখে, লম্পা জুব্বা গায়ে দিয়ে, কপালে দাগ, হাঁটুতে জট মেরে, বিশ্বের আনাচে গানাচে, মিডিয়ার মধ্যে, বক্তব্যের মধ্যে, লিখনির মধ্যে মাহবুবে মুস্তাফার শান মান ইজ্জতের কথা বললে অনেকের ফেট কামড়ি হয়, অনেকের গায়ে কাটা লেগে যায়, অনেকের গায়ে দাউ দাউ করে অক্টেনের আগুনের মতন আগুন জ্বলে। মওলা বুঝি না ওই বান্দাদেরকে তুমি কোন বান্দা বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। আসারা নাই? আরো জোরে। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনের একটি আয়াত যদি অমান্য করে ঈমান আসেনি? আরো জোরে, ঈমান আছে? আল্লাহর কোরআন কি অবিশ্বাস করা যাবে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম সূত্রে গৌসে পাকের এলান, সুবহানাল্লাহ। মাওলা মুত্তাকি কারা? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাথে সাথে এলান, আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অজস্র কোরআনের আয়াত দিয়ে আমার গৌসে পাক ওলি আল্লাহর শান, আজমতওয়ালা, ইজ্জতওয়ালা, মাওলা কারা? প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি। আল্লাহ বলে যে কসমিন কালের জন্য না 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 না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
লাকুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার গৌসে পাকের এলানের মধ্যে ইমামে আলা হযরত আজিমুল বরকত 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরতে আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি গৌসে আজম ইমাম মুতকা ওয়ান্নুকা, গৌসে আজম ইমাম মুতকা ওয়ান্নুকা, জলওয়ায়ে शाने कुदरत पेला को सलाम मुस्तफा समय बज এরকম নাচ পড়লে ওয়াজ বেড়ে যাবে। আমার গৌসে পাকের শান আর ইজ্জতের মামলা, যেখানে আমাকে ফাতিহা ইয়াজদুম শরীফ দেওয়া হলো। বন্ধুরা আমার, দুনিয়ার জগতের মধ্যে আমার মুস্তাফা 1500 বছর আগে ইলমে গায়বের খবর দিয়ে গেলেন, যে ওয়াক্তের মধ্যে এই আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত যখন আমার মুস্তাফার মামলায় নাজিল হয়ে গেল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক আকবর সাহাবী রাসূল আনসার মুহাজির হু হু করে কান্না দিয়ে উঠলেন। অন্য কেউ না টের পেলেও কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক 2 চোখের পানি ছেড়ে দিলেন। সব সাহাবীরা খুশি হয়ে গেলেন। আর সিদ্দিক আকবর নবীকে নিগুড়ভাবে চিনে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো পৃথিবীর জমিনের মধ্যে বসে আমরা নবী চেনা হয় নাই। নবী চেনা হয়েছে, নবীকে চিনতে পেরেছি। অনেকে বলবেন বাবা আমার বিষয় আছে এগুলো, আলহামদুলিল্লাহ বলবেন না। গৌসুল আজমের কথা বলা যাবে না যতক্ষণ আমার মাহবুবের কথা বলা হবে না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ আল বেলায়েতু জিল্লুন নবুয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ বলবেন না। দণ্ডায়মান হলেন সাহাবী রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীর দরওয়াজা বন্ধ, আমরা ইসলাম টিকে থাকবে কেমন করে, তাবলীগে ইসলাম হবে কেমন করে। যুগে যুগে কওমে কওমে এক একজন নবী এক এক প্রদেশের জন্য, এলাকার জন্য আল্লাহ নাজিল করলেন। কিন্তু নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেলে ইসলামের চর্চা কেমন করে চালু থাকবে। আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর দিয়ে দিলেন। আর কেটে সেটে এলান দিলাম, ও সাহাবীরা চিন্তার কোনো প্রয়োজন নাই, আমি নবী কি তোমরা মরা মনে করলে? সুবহানাল্লাহ। সাথে সাথে কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কোন আয়াত লাগবে না, একটা আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী মরানা জিন্দা, আরো জোরে আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রহমতুল লিল আলামিন। আল্লাহ আসরা নাই, নবী আসরা নাই। আমান হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ওরে বেকুব বান্দা, উম্মতের চোখ তৈরি কর, পেট তৈরি কর, শরীর বানায় নে। চোখের মতন চোখ থাকলে নবীকে দেখতে পাবি, ফুটের মতন হুট থাকলে কথাও বলতে পারবি, কানের মতন কান থাকলে নবীর কথাও শুনতে পাবি। ঠিক কিনা বন্ধুরা? আমাদের নবী মরানা জিন্দা। যারা বলে নবী মরা তাদের ঈমান আসেনি। আরো জোরে মরা বলার সাথে সাথে এই আয়াত ক্যান্সেল করতে হবে। আল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আমি রব্বুল আলামিন, আমার নবী রহমতুল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি বলে যে নবীর চেনা হয়ে গেল, নবী আব্দুল্লাহর পিঠ, মা আমেনার পেট। আল্লাহ বলে যে খবরদার, গালের মধ্যে জুতু পিটা করে দেব, জানার ফুরেনের বাড়ি দিয়ে দেব। মাওলা কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বলে যে এই কাহাত আমার তোদের নয়,
সেই কারণে আজরাইলের মাধ্যমে আমার রূহ মুস্তাফার কবজ করতে বাধ্য হলাম, নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। মৌলা কেন? মানবীয় কবর পরিধানের কারণে। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ দিয়ে দিলে কেন? বলছে রহমতুল লিল আলামিন বানাইলাম বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, বারংবার তেলাওয়াত করি সুন্নি উলামায়ে কেরামরা, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले, सारा दुनिया শুধু এটা বলে ক্ষান্ত হয় নাই, বলে যে এখনো আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, कि रस्ते में जा बुझाने वाले, कि रस्ते में जा बुझाने वाले, सारा दुनिया चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, सारा दुनिया বন্ধুরা আমার শানের সারত বলা নয়, আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে দিলেন পর্দার অন্তরালে আমি থাকব, আমার নায়েবত্ব করার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতন কাজ চালাইবে। জামিয়া বেহজাতুল আসরার শরীফ খুললে ইতিহাস একটা পাওয়া যায়, সব বন্দি করা হয়, সমস্ত নবীদের এক একটি সব বন্দি করতে 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 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবীর সব বন্দি হল। গোস কুতুব আবদারের সব বন্দি হল। একটি রূপ বারবার নবীদের দলের দিকে অগ্রসর হয়। ফেরেশতা চিৎকার দিয়ে উঠলেন, ও মুনিব মাওলা, একটি রূপকে আমরা সামলাইতে পারি না, একবার ঠিক করে যাই আবার উপরের দিকে চলে যায়। আমার আল্লাহ এলান দিলেন, ইলহাম করলেন, এই ফেরেশতারা রূহকে ধরো, জিজ্ঞাসা করো তার নাম কি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর রূহ ধরতেই এলান দিলেন, ও রূহ তোমার নাম কি? বলে যে আমার নাম আব্দুল কাদের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, আমার আব্দুল কাদেরকে শোনায় দাও নবীদের সফর দিকে অগ্রসর হতে হবে না, নিজ লাইনের মধ্যে থাকতে আমি আল্লাহ ওয়াদা দিলাম মুস্তাফার নূরানী জবানের ভবিষ্যৎবাণী বরপা করে দিলাম। ও আব্দুল কাদের, বিশ্বের জগতের মধ্যে তোমার জামানা যখন হবে, বনি ইসরাইলের নবীর দরওয়াজা বন্ধ, ওলির দরজা শুধু খোলা থাকবে। যেমনি ভাবে ঈসা রুহুল্লাহ আমাদের কোরআন নিয়ে আসবে, জোরে বলুন না সুবহান। ইনজিল কিতাব নিয়ে আসবে না, ঈসা রুহুল্লাহ নবী হয়ে আসবে না, বেলায়েতের ওলি হয়ে আসবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
ঈসা রুহুল্লাহ এলান দিলেন, ফরিয়াদ করে ফেললেন, মৌলারে যে মুস্তফার উম্মতের এত পাওয়ার, মৌলা নবী করে লাগিয়ে আমাকে বসায় কি রাব, ওই নবীর উম্মত চাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রেকর্ড করে দিলেন, ঈসা রুহুল্লাহ তোমার এই আরাধনা আমি মকবুল বানাইলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখনো ঈসা রুহুল্লাহ আসানা নাই, আরো জোরে ঈসা রুহুল্লাহ আসানা নাই। এই কারণে আমার নবীর মর্যাদার মামলায় গোটা বিশ্বকে সাজসজ্জা দিয়ে দিলেন। এই জন্য বাতিল ফিরকার কাছে একটি প্রশ্ন ইউটিউব চার্জ করলে পাবেন, এখনো আমি উত্তর নিতে পারি নাই। বাতিল ফিরকার যত গোষ্ঠীরা আছে সবার বিবেকের আদালতের মধ্যে একটি মাত্র প্রশ্ন, বন্ধুরা আমার, আমরা তো বারংবার বলি সমস্ত ইসলামী দলরা এক কাট্টা হয়ে যাও, এক প্ল্যাটফর্মে বসি, কোথায় কোথায় সমস্যা আছে ওটা আমরা নিরসন করি, মুখে বলি কিন্তু কাজের মধ্যে আসেনি। যেমন নাকি আজকে এত বড় সমাবেশ আসে না নাই, এই সুন্নিরা যদি ঐক্য হয়ে নামি বাতিলটা জায়গা পাবে, হাঁটতে পারবে। কিন্তু আমরা তো মাংস খাওয়ার সুন্নি, ঠিক না বেঠিক? যখন বোর্ডের টাইম আসে তখন আমরা কোথায় কে চলে যাই তার কোনো খবর থাকে না। বিগত জীবন দেখলাম, সামনের জীবন দেখব, একটিবার যতই চেষ্টা করি না কেন সমস্যা সমাধান হবে, একমাত্র সমস্যা সমাধান দে আল কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন ছাড়া শান্তি আনায়ন হবে? ওলামায়ে কেরামরা বলতে পারবে জীবনে শান্তি পেয়েছেন, পাওয়ার আশা করতে পারেন? তো একটিবার হলো একজন নবীর আশেকে মুস্তফাকে সংসদ পর্যন্ত পাঠান, একজন হলো তো নিশ্চিত ঈমান রাখতে পারেন। নারায়ে রিসালাতের স্লোগান যখন নারায়ে তাকবীরের সাথে আসবে তখন দেখবেন শান্তি অনায়াসে আমরা পেয়ে যাব। आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चैदो पारा या नबी सारा दुनिया। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। বাবারা কষ্ট লাগে? এমনি সুন্নিয়তে দাবি করলে হবে না, যত টাইমে সুন্নিয়তের খবরদারি রাখতে হবে, কি হবে না? বাবারা পেট পূজা করলে হবে না, শুধু সমাজ পূজা করলে হবে না, শুধু নিজের দিকে তাকাইলে হবে না, আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে চোখ রাখা প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলতে হবে। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বাতিল ফিরকারা এমনি সামান্যতম একবার নামা মাত্র কোনো আন্দোলন করতে হলো, গাড়ি ভাঙা হলো, কথা বলেন, কাউকে মারধর করতে হলো, কিন্তু সমাবেশটা কেমন হলো? সামান্য ব্যাপার, ঠিক না? বিরাট এক অ্যালার্ট সংকেত পড়ে গেল। এখনো সময় আছে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতের স্লোগান চাই কি চাই না? আরো জোরে। এটা মোমো সে গলা কো বেহতর हमारे नाराये तकबीर, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है, हमारे नारे शाने रिसालत अब तो जिंदा है। सोना दुनिया मुसलमानों न घबरा, वो खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। सारा दुनिया
फिरका बातिल एक फिरका अहल नाजी है सुबहानाल्लाह আমার ভাষা না নবীর ভাষা সাতাফতারিকু উম্মতি সালাসা ওয়া সাবিনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়াল মিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي যেই দলের মধ্যে আমি রাসূল থাকব যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে ওই দল একমাত্র জান্নাতি দল তালাশ করতে 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 পেয়ে গেলাম বাদর ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি है वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहल सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান এই জন্য সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি এলান দিতে লাগলেন কিসের গৌসুল আজমের শান হাসান রেজা তুমি বলবে একটু শুনে নাও না তো হুসাইন নি হাসানি क्यों न मुहियुद्दी हो तो हुसैनी हसनी क्यों न मुहियुद्दी हो आई हिजिल मुजमे बारैन चश्मा तेरा आई हिजिल मुजमे बारैन चश्मा तेरा सारा दुनिया तू है वो गौस के हर गौस बाला तेरा तू है वो गौस के घर गौस बाला तेरा ऊंचे ऊंचू के सरू से कदमाला तेरा ऊंचे ऊंचू से सरू से कदमाला तेरा सारा दुनिया अल्लाह रे अल्लाह जुबली कबूलत या बाद हुए या होंगे सुभान अल्लाह जुबली कबूलत या बाद हुए या होंगे सब अदब रखते हैं सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारा दुनिया आए हाय हाय सारे अकताब जहां करते कबा के तवाफ सारे अकताब जहां करते कबा के तवाफ काबा करते हैं तवाफ दर वाला तेरा सारा दुनिया हमारा कष्ट लगे এখন আমি ওয়াজে আসি নাই সুবহানাল্লাহ বলবেন না আমাকে এলান দেওয়া হলো ফাতিহা ইয়াজদাহুম শরীফের মর্যাদা ফজিলত সুবহানাল্লাহ বলেন না এটা বাবা আমার মামলা নয় এখানেও ইলমে গায়েব আসারা নাই আমার প্রিয় রাসূল এলান দিলেন উলামা উম্মতি কাম্বিয়ায়ে বনি ইসরাইল আমার প্রিয় মাহবুব ইলমে গায়েবের খবর দিলেন মানলে ঈমান আসারা নাই না মানলে ঈমান থাকবে বন্ধুরা বাবারা আপনাদের বিবেকের আদালতে রাখলাম আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না আরো জোরে এই আলা হযরত এলান और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करूं रो दरूद सारा दुनिया
কারণে বিবেকের আদালতে একটা প্রশ্ন রেখে দিলাম, বন্ধুরা, কোন মা বাবা সন্তান জন্ম দিয়ে থাকলে চলে আসেন, ইয়াতবা যোগাযোগ করেন। একটা বিবেকের আদালতে প্রশ্ন, মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম নবী রসুল বানাইলে কুদরতের হাত দিয়ে কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলে? একটু জোরে বাবারা, মনে কি কষ্ট লাগে? কোনো বাতিল ফিরকার সন্তান জন্ম দিয়ে থাকলে নবী নিয়ে গুতাগুতি করো তোমরা, এখন আল্লাহর কাছে প্রশ্ন করো না, মুনিবের কাছে ঝগড়া শুরু করো, মাওলা কোন নবী রসুলকে আরশে মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সুন্নি জনতার পক্ষে আল্লাহ আসানা নাই, তো আপনাদের ফেট কামড়ালে কিছু আসে আর যায়? কিছু হবে? মরতে তো আজ না হয় কাল হবেই হবে, না মরে কি অমর থাকতে পারবো? তো মৃত্যুরে তো ভয় কেন? সুবহানাল্লাহ। জিন্দগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ঠিক কি না? আরো জোরে। আমার দাদা আসেনি, আমার দাদার দাদা আসেনি, কেউ কি থাকতে পারবে? এত বাহাদুরি কেন? আল্লাহর কোরআন বলে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। सारा दुनिया বাবারা কষ্ট লাগে, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম ইমানটা তাজা হওয়ার জন্য। মাওলা তোমার প্রিয় মাহবুবকে কি শিখাইলেন? আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আল্লামাকা। এটা হাজিরের জমির খেতাব। ইয়া রাসূলুল্লাহ আপনাকে শিখাইলাম। মাওলা কি শিখাইলে? মালাম তাকুন তাআলাম। সুবহানাল্লাহ। আরো জোরে। কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন অজানা বিষয় আমি আল্লাহ আপনাকে শিখাই দিলাম। আমার ভাষা না কোরআনের ভাষা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার সাথে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার নবী ইলমে গায়েব জানে না বললে ঈমান শেষ। ইলমে গায়েবের কথা বলতে আমার নবী কার্পণ্যতা করে না। সুবহানাল্লাহ। এই জন্য অনেকদিন রিচার্জ করতে 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 ও মাওলা উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল অনেকদিন 41টি বছর প্রায় আমার বাবার সাথে ঝগড়া বেজে যেত। আল্লাহ আমার রসুলের এই ইলমে গায়েবের বাণীটা কেমন? বলে যে হাসান রেজা বাবা একবার তল্লাশি দিয়ে দেখ না। যখন আলা হযরতের এই কলি পেলাম 14 শতাব্দীর মুজাদ্দিদ জুবলি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোঙ্গে। সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে রিচার্জ করতে গেলাম। যখনই গেলাম কোথায়? হযরতে ওয়াইসুল করণীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? মনে আছে সবার কাছে? লম্বা চৌড়া করে বলবো না, শুধু ইঙ্গিতটা দেওয়া, যেহেতু ফাতিহা ইয়াজদুম শরীফ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা সাহাবী রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দিতে আমার নবী এলান দিলেন, নবী আর লাগবে না, নবী আর লাগবে না। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। এবার দেখতে 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 হঠাৎ করে যখন হযরতে ওয়াইসুল করণী পর্যন্ত চলে গেলাম, যখনই আমার প্রিয় রসুল আরেক ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন, এই আনসার মুহাজির সাহাবী রাসূলরা মুলকে ইয়ামান থেকে
আমি মাহবুব নবীর আশেকের একটি খুশবু পেতে লাগলাম। সুবহানাল্লাহ। এরকম বারবার উল্লেখ করে নবী স্টপ করে দেন। হঠাৎ করে আখেরি বিদায়ের মুহূর্ত আগে নোটিশ জারি করে দিলেন, মুলকে আমনের মধ্যে করণ শহর আছে, ওই করণ শহরে আমার একজন গোলাম আছে, বন্ধু আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একদম সংক্ষেপে সবার কাছে জানা আছে বলেন, শুধু মূল কথাটা উদ্ঘাট করতে ও বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, তকদির ফলে গেল। আজকে তো উত্তর মিঞ্জিরি তলাব বায়নাকাটা আওলাদের রসুল স্মৃতি সংসদকে ধন্যবাদ, মোবারকবাদ। ওলামায়ে কেরামদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। জন্ম যারা দিলেন এই যুবকদেরকে মার বাবার তকদিরও ফলে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিলাদুন্নবী করে না করায়, আর মিলাদুন্নবী হলো মুমিনদের উপহার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মিলাদুন্নবী হলো কি? মুমিনদের উপহার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই মুমিন যদি হয় তো মিলাদুন্নবী করবেই করবে, ঠিক কি না? আর মুমিন না হলে মিলাদুন্নবী করতে পারে না। সুজবে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, আমরা লাল ভাত দুনিয়াতেও খাবো, কিয়ামতের ময়দানেও খাবো। সুবহানাল্লাহ। আরো জোরে মিথ্যা বললাম? আল্লাহ নিজে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাফসীর করলেন, জোরে বলুন না সুবহান। গুলামে আহমদ মুখতারিও পহচান जाएंगे। সুবহানাল্লাহ। আরো জোরে। গুলামে अहमद मुख्तारियों पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। सलातुल्लाह। কাল কিয়ামতের ময়দানে আহলে সুন্নাতুল জামাত যারা নবীর শানে রিসালাতের স্লোগান দেনওয়ালা, আমার আল্লাহ বলবেন আমার প্রিয় রাসূলকে না দেখে নারায়ে রিসালাত ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। আর আমার প্রিয় মাহবুব যখন মকামে মাহমুদের মধ্যে বসবে, আসা আইয়া বাসাকা রব্বুকা মকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। হাশর মে জব কে দেখে নবী কো উম্মতি কহেंगे खुशी से, उम्मती कहेंगे खुशी से आ रहा है वो देखो नबी जी आ रहा है वो देखो नबी जी, जिनकी कांध पे कमली है खाली भर्द जोली मेरी या नबी जी भर्द जोली। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, उन नवासों का सदका अता हो। दर पे आया हूँ बन कर सवाली, दर पे आया हूँ बन कर सवाली। सारा दुनिया বাবারে ছুটে গেলে পারবো না। আমার প্রিয় রাসূলের ইলমে গায়েবের কথা বন্ধুরা, আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুলকে ইয়ামানের করণ শহরের ওয়াইস নামের যে ব্যক্তির কথা বললেন, উনি কি জিহাদ করেছেন? আপনার সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, কৌশল বিনিময় হলো, দুঃখের সুখের বন্ধুত্ব হলো। আমার নবী হেসে দিলেন, সুবহানাল্লাহ। আরো জোরে। সিদ্দিক বলে যে হায় হায়, যুদ্ধ করলাম, জানটা কোরবান করলাম, মাল কোরবান করলাম,
সবকিছু ত্যাগের মধ্যে জুব্বা মুবারক করণ শহরে কেমন করে চলে যায়। এইভাবে অসংখ্য সাহাবীদের ঈমানে ছিল আমার নবীর নূরানি জুব্বা মুবারক কে পাবে? সুবহানাল্লাহ বলেন না। হযরত রাসূল পাক এলান দিলেন, আবু বকর কি বলতে চাও? বলে যে আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, আমার তো দেখতে মন চাই। এত বড় আশিক কে? আমার নবী বললেন, আবু বকর তুমি দেখবা না। সুবহানাল্লাহ। এলমে গায়েব আছে না নাই? আরো জোরে। আমার নবী বললেন তুমি দেখবা। একবার চেষ্টা করেছেন? কথা বলেন না। চেষ্টা করলেও কি কাজ হতো? আমার নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব, গায়বী কি খবরি দেনে वाला, গায়বী কি খবরি দেনে वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार, दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह। মেহরবানি করে রাস্তার মধ্যে যে গাড়িগুলো আছে আপনারা গাড়িগুলো সরাই দেন। মানুষের হুজুম হচ্ছে, আসার সুযোগ পাচ্ছে না। রাস্তাটা একটু পরিষ্কার করে দেন, অন্য সাইড আপনাদের গাড়িগুলো নিয়ে রাখার চেষ্টা করেন। মাহফিল আসার পথ পর্যন্ত একদম সুগম করে দেন। প্রিয় ড্রাইভার ভাইয়েরা, মেহরবানি মাহফিলের যেন হুজুম না হয়। আল্লাহ সবাইকে কবুল করুক। আপনাদের কেমন লাগতেছে বাবা? সব ঈদের সেরা ঈদ মনে হচ্ছে না? তো এইটা কি আমরা ভুলে যাব? আমি ইয়াদ রাখার জন্য একটু ইঙ্গিত দিয়ে দিলাম, মনে থাকবে তো? আরো জোরে মনে থাকবে? হ্যাঁ বলো যে হুজুর টাইম পর্যন্ত ফ্যাট বাদ দিলে তো কাজ চলবে না, ঠিক না? বিবি আপনার সঙ্গী না, সন্তান আপনার সঙ্গী না, নেতা নেত্রী আপনার সঙ্গী না, বন্ধু বান্ধব আপনার সঙ্গী না। খোদার কসম, কবরেও আমার মোস্তফা আমাদেরকে সঙ্গ দেবে, ঠিক না? কবর হাসর ফুল সিরাতে, কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না। যেজন পাবেন সেজন হবেন শাহে মদিনা, শাহে। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যেজন হবে, যেজন হবে আপনার, কার লাগিয়া কান্ধরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্ধরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যেজন হবে, যেজন হবে আপনার, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের, উম্মতের। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন
জন হবে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার যে জন হবে ঠিক কিনা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে যে জন হবে তাই তো আলা হযরত আজলে उनकी पना आज मदद मांग उनसे सुभान अल्लाह आजले उनकी पना आज मदद मांग उनसे फिर नमा नेंगे कयामत में अगर मान गया फिर नमा नेंगे कयामत में अगर मान गया सारा दुनिया বাবারা মনোযোগ আমার হুজুরপূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বসায় দিলেন সারা দুনিয়া একদম সরাসরি চলে আসলাম আলহামদুলিল্লাহ বলবেন না আবার বলবেন যে হুজুর নাচ জানেন বলে নাচ পড়তে পড়তে শেষ করে দিয়েছেন ওঠো আমি জানি অনেকে মন্তব্য করে ঠিক না তো তোমার কোন থাকলে তুমি পড়ো না আমি বেলা প্রয়োজনে না পড়ি না নাচ ভালো করে ওয়াজগুলো শুনেন যারা এই কথা বলে আগে তোমার তো আর বলছি না বেয়াদবি হবে হেড়ামে দেয় নাই আর গুতাগুতি করতে পারো খুব ভালো করে সিটাং থেকে বের হতে পারো না সিটাং থেকে বের হতে পারি না আর চট্টগ্রামে শুধু বাস দিয়াদি করি আমরা শুধু আর কিছু নাই কাজ নাউজুবিল্লাহ বলেন না হুঁশিয়ার এক জাররা লোভ হিংসা অহংকার সে যদি ওলিয়া হয় তার নাম বলি সেই যদি আরেম হয় তার নাম জারেম ঠিক কিনা এক জাররা লোভ হিংসা অহংকার কি জবাব দেবেন মুনিবের দরবারে একটু লজ্জিত হওয়া দরকার আল্লাহ আমাদেরকে ইত্তেফাক থাকার তৌফিক দান করুন বিগত সময়ে যাদের দ্বারা ফাটল আল্লাহ ওদেরকে রাস্তা নাবুদ করে দেয় নাই হেদায়েত করুন এখন যদি আবার ফাটল হয় আল্লাহ তাকে রাস্তা নাবুদ করে দাও সুন্নিরা খাওয়ার দরকার আছে না নাই মাংস দিয়ে ফালাফালি করলে মিলাদুন নবীর মাহফিলে বসে এখানে বসে স্লোগান দিলে হবে সংসদে পর্যন্ত পৌঁছাইতে হবে ঠিক কি না তো পৌঁছাবার জন্য কি আপনি নিজের ফ্যাটে চিন্তা করলে হবে একটু ইমানি চেতনা আপনাদেরকে ধারণ করা দরকার আছে না নাই একবার আমি দ্বিতীয়বার দিতে বলবো না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমাদেরকে কবুল করুন আসুন জগতের বন্ধুরা হুজুরে পূর্ণর রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে মুনতাখাব করলেন আসার সময় পানি দিয়ে দিলেন ও আমার ওমর রে ও আমার আলী রে খবরদার তোমরা চিনবে কেমন করে ইয়া রাসূলুল্লাহ তাও তো একটা প্রশ্ন আছে চিনবো কেমন করে আমার নবী দিয়ে দিলেন তিনটি চিহ্ন সুবহানাল্লাহ এক নাম্বার গায়ের মধ্যে কম্বলের মতন লোম থাকবে সুবহানাল্লাহ কি থাকবে লোম থাকবে দ্বিতীয় নাম্বার শ্বেত দাগের মতন হাতের মধ্যে একটা দাগ থাকবে সুবহানাল্লাহ কয়টা গেল দুইটা মানুষ যখন হাসে ওয়াইস কান্দে মানুষ যখন কান্দে ওয়াইস হাসে কয়টা পরিচয় উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার অনেক ইতিহাস ওয়াইসুল করণী সম্পর্কে এবার দীর্ঘদিন কাটিয়ে গেল সুখ কেটে উঠে
নুরানি জুব্বা মুবারক নিয়ে আসলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী নুরানি জুব্বা মুবারক যখন মুলকি আমনের দিকে চলে আসলো, নবীর ঘাম মুবারকের খুশবু দুর্গন্ধ না সুগন্ধ? আরো জোরে। जहां में दौड़ना है तुझे सहर सो कहीं ना पाया तू जैसा गुल रो। सुभान अल्लाह। जहां में दौड़ना है तुझे सहर सो कहीं ना पाया तू जैसा गुल रो। पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है। ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে বেয়াদবি আর গোস্তাখি। বন্ধু তোর কামগুলো তুই দেখ, তোর বিবিও তোর পাশে থাকবে না। আর আমার নবীর নূরানি ঘাম মুবারক মিস্ক আম্বরের চাইতে খুশবু বেশ না কম। হযরত ওমর ইবনুল খাত্তাব মাওলা আলী সাহাবী রাসূলুল্লাহ মসজিদে নবী পাকের দিকে গেলেন, আমার নবী নাই। দৌড় দিয়ে আসলেন, কিরে 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 নবী গেল কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক বলেন তোমরা বসো, আমি এক্ষুনি নবী তালাশ করে নেব। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের প্রেম ভিন্ন আছে না নাই? আরো জোরে। যে সিদ্দিকের মামলায় নিজেই ঘোষণা দিলেন, मैं बड़ा अमीर कबीर हूँ शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हूँ शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़तों में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुल्लाह मेरा उस गली सहरा बेता, मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया। जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है। वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क रसूल हूँ। वह हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुल्लाह मैं गमो आलम मैं हूँ मुब्तला। मैं गमो आलम मैं हूँ मुब्तला। कोई क्या करेगा मेरी दाद
मैं हूँ मुब्तला मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा सहे और कौन तबीब है मेरे विर्द लब है नबी नबी ऊंचा आवाज दे बोलबेन सुभान আয় হায় হায় বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূলের ইলমে গায়েব খবরদারি সব নিয়ে চললেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর এলান দিলেন বসো ওমর ইবনে খাত্তাব বলতে লাগলেন নিশ্চয় তুমি জানো সিদ্দিক আকবর বলে যে তুমি থাকো সুবহানাল্লাহ আমার নবী বললেন মামলা তো একটু হয়েই গেল আজকে একটু ট্রাই করে দেখি সুবহানাল্লাহ আর সিদ্দিকের নূরানি ঈমানের পাওয়ার সুবহানাল্লাহ যেতে 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 অন্য কোন সাহাবী দলিল হয়ে রইলেন সিদ্দিক আকবরের পিছে পিছে বেরিয়ে গেলেন দেখা গেল সিদ্দিক প্রথম একদিকে যায় আবার চলে আসে যেদিকে সুগ্রাণ পায় সেদিকে সিদ্দিক যায় তিন রাস্তার মোড়ে পড়ে গেলেন এখন কোন দিকে যাবেন আবার সিদ্দিক এইভাবে নাক দেয় এইভাবে নাক দেয় এইভাবে নাক দেয় হঠাৎ করে সুগ্রাণ পেয়ে গেলেন এইভাবে সুগ্রাণ নিতে 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 আমার মুস্তাফার কদমে পৌঁছে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অনুরূপ ভাবে হযরতে ওয়াইসুল করণী কফারের চোখ দিয়ে নবী দেখে নাই কিন্তু নবীর নূরানি জুব্বার সাথে গাম মোবারক লাগা করণ শহরের মধ্যে আস্তে 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 করণ শহরের ওই মুরানি জায়গার ধারে যখন আসলেন ওয়াইস নামের কাউকে তোমরা কি চিনো রাকাল একজন দৌড় দিয়ে বলেন কোন ওয়াইস নামের কোনো কাউকে চিনি না তবে ওয়াইস পাগলা আজকে বেশি পাগলামি শুরু করে দিল বলতে কিসের পাগলামি বলে যে নবী 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 কোন দিক থেকে আসতে লাগলো নবীর নূরানি খুশবু কেন পাচ্ছি আল্লাহ বেলায়েতের গভর্নর মৌলানি বলতে লাগলেন ওমর রে আর জিজ্ঞাসা করতে হবে না ওয়াইসুল করণীর কোন দিকে আছে পরিচয় পেয়ে গেলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বাবা দেখাই দাও তো বলতে এই পথ দিয়ে যান আপনি দেখতে পাবেন একদম মুরালি জায়গা একদম নিগুর এলাকার মধ্যে উনি একটি জায়গায় থাকেন বলতে ও কেমন কেমন আমার নবী যেভাবে বলেছেন ওইভাবে পাওয়া গেল কিনা কথা বলতে হবে অনেক কথা কেটে দেওয়ার জন্য সেই দিকে যাওয়া নয় ফাতা ইয়াজদাহুম গৌসে পাকের এলানটুকু নেওয়া বন্ধুরা নূরানি জুব্বা মোবারক যখন যত কাছে আছে তত বেশি পাগলামি হযরতে ওয়াইসুল করণী নবীকে একবার দেখে নাই নূরানি গাম মোবারকের খুশবু কেমনে করে বুঝতে পারে তাহলে বুঝা গেল নবী শুধু মক্কার নয় নবী শুধু মদিনার নয় নবী তো দেখা যাচ্ছে উত্তর মিনজিরি তরফ বয়না কাটা আওলাদের রাসূল এই স্মৃতি সংগঠনের নবী এই জন্য আলা হযরতের কল বখুদা খুদা কা यही है दर नहीं और कोई मफरमा कर जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल हुस्ने हुजूर है ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह আমার নবী যেখানে আল্লাহ আরো জোরে আল্লাহ যেখানে নবী সেখানে নয় নবী যেখানে খোদাও সেখানে তা আজকে নবী এখানে আসে না নাই আল্লাহকে আমার নবীকে মদিনার নবী বানাই শোয়াই রাখলেন ইয়া আইয়ুহান নবিয়্যু
ইন্না আরসালনাকা শাহিদা। এ আমার প্রিয় রাসূল বাসকালী তরার মিঞ্জুরি তরার বয়না কাটা আওলাদ রাসূল স্মৃতি সংসদ বানায় এলাকার মানুষটা লোকের লোকারণ্য হতে লাগলো। ও আমার প্রিয় রাসূল, আপনার উম্মত যারা আপনার গোলাম, আপনার নূরি রাডারের মধ্যে তাদেরকে তুলে নিন, কারণ আপনি যাকে আপনার বলবেন আমি তাকে বন্ধু বানায় নেব। आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, आपका इश्क है इश्क रब्बे उला, आपका जिक्र है खास जिक्र खुदा, खुद खुदा का ये कुरान में ऐलान है, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সোহান। এই আমার প্রিয় রাসূল যেইজন আপনার হবে তাকে আমি গুনাহ মাফ করে দেব, বান্দা থেকে বন্ধু বানায় নেব। আপনাকে জামিনদারি নিতেই হবে। আপনি জামিনদারি না নিলে ওই বান্দা বান্দাই থাকবে, বন্ধু হতে পারবে না। আজকে কি আমরা বান্দা থাকতে এসেছি না বন্ধু হতে এসেছি? আরো জোরে। বিরিয়ানির প্যাকেট বলো চাই না, বলেন না বিরিয়ানির প্যাকেট চাই না। নবী চাই কিনা? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা খুদার সন্ধান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সনাতনিয়া বাবার আর সংক্ষেপে চলে যাই। জুব্বা মোবারক নিয়ে আসতেন, দাগ দেখতে হাতটা দেখাতে বললেন, কাঁদতে হাসে, হাসলে কান্দে। প্রেমের মধ্যে ওরা হাসতেন, কাঁদতে লাগলেন, আর ওরা কাঁদতে লাগলেন, ওয়াইস হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। লম্পা পেয়ে গেলেন, শ্বেত দাগ নয় সাদা দাগ পেয়ে গেলেন। নবীর সালামটা পৌঁছাই দিলেন। সালাম বলতে দেরি নাই, জুব্বা মোবারকের খুশবু পেয়ে হু হু করে কান্না। এক রাবাইতে লিখতে লাগলেন, চট করে বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী দেখি নাই, নবীর জুব্বা কেমন করে আমার কাছে উপহার হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য কোন আশেক, আশেক উনকা ऐसा बनो, आशिक उनका ऐसा बनो, जैसे वैसुल करनी बने। हाँ, जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए। हाँ, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। हाँ, भूल गए। इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए। हजरत बिलाल की वो अज़ान, हजरत बिलाल की वो अज़ान। आए आज़ा में जब नाम नबी, आए आज़ा में जब नाम नबी, गिर के पढ़ने की बाती भूल गए। हाँ, भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए। हाँ, भूल गए। सुना दुनिया বন্ধুরা, বাবা ভাইরা আমার, ওয়াইসুল করণী চুপ চুপ করে চোখের পানি ছেড়ে দিলেন। এক রাবাইতে এলান দিতে লাগলেন, জুব্বা পরব না,
তোমরা দুইজন মেহমান আরবের জমিন থেকে এসে গেলে, সালামটুকু পেয়ে গেলাম, কিন্তু ও বন্ধুরা অনেক কথোপকথন কেটে রাখলাম, আমাকে একটু করে সুযোগ করে দিন। হঠাৎ করে সেজদা রেজা হয়ে পড়ে গেলেন, চোখের পানি ধার ধার করে ছেড়ে দিলেন। একই সেজদার মধ্যে গিয়ে অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাই ফেললেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান? আরো জোরে। আমার মূল কাজ, আরেকদিন টাকা দিয়ে দাওয়াত দিলে এখান থেকে শুরু করব। হযরতে ওয়াইসুল করণী একই সিজদার মধ্যে গিয়া কিন্তু বেলায়েতের পাওয়ার ওমর ইবনে খাত্তাবের কাছে আসে না নাই? মাওলা আলীর কাছে আসে না নাই? ওমর ডাক দিলেন, আরে রে তাড়াতাড়ি ওয়াইসকে সিজদা থেকে মাথা তুলতে বলো, ইসলাম দরহাম বরহাম হয়ে যাবে, আইয়ামে জাহিলিয়াতের মতন সবকিছু ভুলে যাবে। না 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 না, যা হওয়ার হয়ে গেল। মাওলা আলী টের পেয়ে গেলেন বেলায়েতের গভর্নর, অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা হয়ে গেল। হযরতে মাওলা আলী শেরে খোদা চিৎকার দিলেন, ওয়াইস ওমর বড় রাগী মানুষ, এই মুহূর্তে তলোয়ার বের করে মাথা মেরে দেবে, তাড়াতাড়ি উঠো, যা হওয়ার হয়ে গেল, আর লাগবে না। হযরতে ওয়াইসুল করণী দুই চোখের পানি ধার ধার করে পড়তেছিল, ও আমার মেহমানরা, তোমাদের আদবের কারণে আমি তো সাহাবীর মঞ্জলা ছিল, আজকে খায়রুত তাবি হয়ে থাকবো। তোমরা দুইজন সাহাবী আমার প্রিয় রাসূলের বড় কাছের বন্ধু, আমি যখন আজকে পেয়ে গেলাম, ও বন্ধুরা কি করলে কি করলে কি করলে, আর একটু সময় পেলে তো উম্মতে মুহাম্মদীর গুনাহ ক্ষমা করাই নিতে পারতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? অনেক কথোপকথনের পর চোখের পানি পড়তে পড়তে এলান দিলেন, এই ওমর ইবনে খাত্তাব, এই আমার মাওলা আলী, মনে রাখবেন, স্মরণ রাখবেন, আমি অর্ধেক উম্মতের দাওয়া নিয়ে অগ্রসর হতে দিলেন না। আমি ওয়াইসুল করণী আরেকটা ভবিষ্যৎবাণী শোনাই দিচ্ছি, জোরে বলুন না সুবহান। আমার নবীর উম্মতুল লিল আলামিন নবী, আমার নবীর উম্মত জাহান্নামে যাবে, একবারও কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াত কি দেখো নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, অনতি বিলম্বে আপনার সন্তুষ্টির জন্য আমি দিতে 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 এমন দেওয়ার দেব, আপনি নবী বলবেন আর লাগবে না মাওলা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীও স্লোগান নিয়ে নিলেন। তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম করে বলছি মাওলা, ডিটের মধ্যে সই করে দেওয়া হোক, অতক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে প্রবেশ করব না, কদম দেব না, যতক্ষণ পর্যন্ত যদিও বা উত্তর মিঞ্জিরি তলার বয়না কাটার বাসকারীর যদি আওলাদের রাসূল সংগঠনের সংসদের একজন নারী পুরুষ উম্মত যদি হয়, আমার নবীর পাগল জর্রা পরিমাণ প্রেম ভালোবাসা আছে, ওই উম্মতের নারী পুরুষকে রেখে আমি রাসূল জান্নাতে কদম দেব না। বন্ধুরা আমার, এবারে এলান দিলেন, নবী গায়েব জানে না, নবীর গোলামরাও জানে, গৌসুল আজমও জানে না মনে হয়। খুশদে শরীফ আছে না নাই? সবার কাছে মুখস্থ আছে? সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে? পৃথিবীর জগতের মধ্যে নজর তুই ইলাম বেলাদিল্লাহ হি জামানা কাখর দালাতিন আলা হুকুমিত তিসালি। আসসালামু আলাইকুম। মকামকুমুল উলা জামা ওয়ালাকিন মকামি ফাওকাকুম মাজা লালি। আসসালামু আলাইকুম।
আমার নবী বলেছেন উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল। সুবহানাল্লাহ। আরো জোরে। গৌসে পাকের এলম কেমন ছিল? সুবহানাল্লাহ। আরো জোরে। কি বলেছিলেন কসিদা শরীফের মধ্যে? আরে বাবা, না না না, এলম অর্জন করতে করতে সিরতু কুতবান। সুবহানাল্লাহ। আমার নবীর এলমে গায়েব দেখেন, দরস্তুল ইলম মাহাতাসির তু কুতুবান। গৌসে পাক কি বিদ্যা অর্জন না করে পারতেন না? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেছেন উলামা উম্মতি। সুবহানাল্লাহ। গৌসুল আজমকে বিদ্যার শেষ স্তর পর্যন্ত যেতে হবে, যেতে 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 হাত্তা সিরতু কুতবান। সুবহানাল্লাহ। আমি কুতুবের দরওয়াজায় ফায়েজ হয়ে গেলাম। তার মানে এর উপরে আল্লাহ, আল্লাহ রসুলের পরে আর কোনো বিদ্যা, আমি নবীদের পরে সব বিদ্যা অর্জন করা শেষ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো গৌসে পাক পিরানে পীর দস্তগীরের মামলাটা দেখেন। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসুল করণী, আপনারা বললেন যে ফাতিহা ইয়াজদুম শরীফের মামলা। সুবহানাল্লাহ বলেন না। আমাকে বিষয় দেওয়া ফাতিহা ইয়াজদুম শরীফ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? দরকার আছে না নাই? গৌসে পাকের জিকির দরকার আছে না নাই? একদম অনেক কথা সময় থাকলে তো বলে দিতাম, কিন্তু সময়ের দিকে গুরুত্ব দিতে হচ্ছে। আমার আরেকটি প্রোগ্রাম এখনো 11টার কাটাই। হয়তো আমার তাহেরি ভাই না আসা পর্যন্ত আমি তো জানি না পারবো কিনা থাকতে। সনাতনিয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी। सारा दुनिया हजरत ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন, এ মৌলানা, এ ওমর ইবনে খাত্তাব, অর্ধেক উম্মতের দাওয়া আমি পূরণ করে দিলাম আমার মুস্তাফার সামনে, তারপর লজ্জাবোধ করছি। বাকি অর্ধেক আপনাদের দ্বারা পারলাম না। কিন্তু খেয়াল রাখবেন, আমার নবী রহমতুল লিল আলামিন, আমার নবী উম্মতের মায়ায় পাগল, ঠিক কিনা? আরো জোরে। উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত মার পাগল, বাবার পাগল, নবী কার পাগল? আরো জোরে। নবী কার পাগল? আর উম্মত যদি নবীর পাগল হয়, জান্নাত দূরে না কাছে? জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, ठीक ना? वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने
जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा আল্লাহ নিজে তৈরি করে যে মুস্তাফার নূরানি সুরত দেখে আল্লাহ খুদ নিজে পাগল হয়ে গেলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ নবীর পাগল, নবী উম্মতের পাগল। উম্মত যদি একবার নবীর পাগল হয়ে যাস জান্নাত তোর পাগল হয়ে যাবে। এ কারণে এলান হয় मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत ना पूछो सुभान अल्लाह। मैं गुलाम मुस्तफा हो मेरे अजमत हो मुझे देख कर जहन्नम मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার হুজুর গৌসে পাক পীরানা পীর দস্তগীরের ফাতিহা ইয়াজদাহুম কেন করব বন্ধুরা? হযরতে ওয়াইসুল করণী এলান দিলেন, ও ওমর রে, ও মাওলানা রে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুঁশিয়ার সাবধান, পৃথিবীর জগতের মধ্যে আরেকজন জাত নবীর ঔলাদ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে। এই ওমর, এই মাওলানা যার নাম মুবারক হবে আব্দুল কাদের, জোরে যার নাম মুবারক হবে আব্দুল কাদের, কুনিয়ত হবে আবু মোহাম্মদ, লকব হবে মহিউদ্দিন, গৌসুল আজম, মাহবুবে সুবহানি, পীরান পীর দস্তগীর, পীরে লাথানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আসবে কোথায়? হযরতে ওয়াইসুল করণী এলান দিলেন ইরানের একটি শহর যার নাম হবে গিলান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আসার টাইম হবে 770 হিজরি, 770 হিজরি। আর পৃথিবীর জগতের মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাবে 561 হিজরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যার বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, যার মায়ের নাম হবে উম্মুল খায়ের ফাতেমা সানি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বন্ধুরা, কষ্ট লাগে? এসে গেছে, এসে গেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আমি তো বাবারা খুব অপেক্ষায় ছিলাম, কারণ একটা মাহফিলের সৌন্দর্য ধরে রাখা একটা বিরাট মামলা। আপনারা যার জন্য অপেক্ষায় এসে গেছেন, আজ শেষ হয় নাই তো? ও বাবা, সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম বকারে শহরানম আগফিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগফিয়া রাসূলুল্লাহ সালাতুনিয়া। ওরা মনোযোগ 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 আসবে তো। তাহিরি ভাইকে আপনাদের জন্য আসতেছে না তো, আপনারা অপেক্ষায় থাকতে হবে তো। ওদিকে দেখাচ্ছেন কেন? এটা মুস্তফার দরবার, খবরদার। আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। খোদার সাথে পাগলামি চলে, মুস্তফার সাথে পাগলামি চলে না। হোসে জ্ঞান ঠিক থাকতে হবে। এদিকে তাকান বন্ধুরা বাবারা, এটা তো আমার মুনিবের গোলামির দাম। তাহিরি সাহেব কি মানুষ না? উনি কি ফেরেশতা? উনি কি জিন? তো এটা হলো মুনিবের দান। মুস্তফার গোলাম হলে আপনিও পেয়ে যাবেন। আগে গোলামিটা নেওয়ার জন্য প্রস্তুত হন না। সুবহানাল্লাহ।
এক একজন যার যত বাপ তার তত লাভ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি না বলতে পারবো? আমার মুস্তফার দরবারে যতবার হাজিরি দিলাম আমি, একবারও ফেরত দেন। যা চাই তার চাইতে সেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মুস্তফার মামলা। মেহরবানি চাই বন্ধুরা, বাবরা ভাইরা, আমার বিষয়টা গোছাই না দিলে হাসান রাজা সাহেব তো নাক পড়ে পড়ে 2 ঘন্টা শেষ করে দিলেন। না না, আমার ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। যেমন কথা তেমন কাজ। হযরত সাইয়েদনা ওয়াইসুল করণী বিশ্বকে তাক লাগাই দিলেন। সন বলে দিলেন, বাবা বলে দিলেন, মা বলে দিলেন। শেষ পর্যন্ত হলোই তা আমার গৌসুল আজম আব্দুল কাদের 91 বছর বয়সে জিলানি গিলানি মুস্তফার দরবারে গিয়ে মারলেন, আরজি পেশ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আপনার দরবারে আসবো কিনা জানি না, হায়াত হয়তো শেষ, কিন্তু রসুল আপনার নূরানি রোজায়ে পাকের মধ্যে এতদিন আমি নিজের প্রতিনিধি পাঠাইতাম, আজকে স্বয়ং শেষবারের মতন চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরি চেহারাটা একটু দেখতে মন চাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর একবার দুইবার আরজি পেশ করতে যখন নিজেকে নিজে একদম খাটো ছোট বানাইলেন, আমার প্রিয় রাসূল থাকতে পারলেন না, 2 চোখের পানি ধার ধার করে অবস্থায় হুজুর গৌসে পাক পীরানে পীর দস্তগীরের দিকে আজ চোখটা পাকাই দিলেন, জালওয়া ফরুজ করলেন, দিদারে মুস্তফা দিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানি আমার গৌসুল আজম ইমামুল আউলিয়া হুট করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার ধরে দেন, আমি কেন আছে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি হুজুরের আগমন, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা হুজুরের আগমন, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের রওনা জিনার অপেক্ষায় আপনারা তখন পর্যন্ত ধৈর্য ধরে বসে আছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুন্নিয়াত আল-ইমাম বনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সচিব হযরত আল্লামা জনাব মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি হুজুর আমাদের বক্তব্য একদম বুঝতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুশ্মনের দুশ্মনের থেকে বাঁচাবার দরকার আছে না নাই? ডাক দিলে কি আপনারা জবাব দেবেন? চট্টগ্রাম থেকে ডাক দিলে ব্রাহ্মণবাড়িয়ায় বসে যাবেন? আর জোরে আপনাদের কাছে এলান দিয়ে দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ঠিক না? তো এটা মনে থাকবে তো? আজকে শুধু বিরানা করে মোহাব্বত করে এখানে সেরে গেলে হবে না। যখন সুন্নিয়তের ময়দানে ডাক পড়বে আপনাদের খবরদারি করা দরকার আছে কি? আর আমি যা বলে ফেলেছি আর বলছি যাচ্ছি না, কারণ আমার ছোট ভাই যার বাড়ির মধ্যেও
কমতি নাই। এত দুশ্মনের দুশ্মনী সত্য কেউ বাঁধাইতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কি জানেন, দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। बोलबेन ना सुभान अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तू देखो। সুবহানাল্লাহ বলবেন না? বাবারে, এই পথ অর্জনই করতে অনেক কাটা, অনেক ঘা, এগুলো অগ্রসর হয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। ঘরে বসে বসে মিলবে না। তুফান কেমন চলতেছে ময়দানে নামে দেখতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার ফিনিশিং এর মধ্যে একটি কথা, হযরত ওয়াইসুল করণী এলান দিয়ে দিলেন, খবরদার খবরদার বিশ্ববাসীরা, একজন গৌসুল আজম, বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, মার নাম উম্মুল খায়র ফাতেমা সানি, বিশ্বের জগতের মধ্যে আগমন করবে। 91 বছর হায়াতে জিন্দেগানি পাবে। যার জবান খুলে বলবে তু জান্নাত দে বনে কারা, ও মন বদ রাব দোজখ বুর के बस बाप शद मुराजा तमन्ना ए विसाले तू। আমার নবীর নূরানি চোখের পানি দেখে এলান রে ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের কান্না দিয়ে সাগর বানিয়ে দিলেন, আমার চোখে পানি কেন? আমার নবী বললেন, আব্দুল কাদের, তোমাকে বললে কি আমার দুঃখ যাবে, আমার সুখ কি আসবে? বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি যদি পাই এখন মওলার সাথে আমি কথা বলবো। ওলিদের কাছে ইলহাম হয় কি হয় না? হয় কি হয় না? সরাসরি কাবাতুল মুশাররফায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে বুকের সাথে লাগায়, মওলা রে, তোর রাসূলের চোখে পানি কেন দেখলাম? আমি আব্দুল কাদের ওয়াদা দিয়ে এসেছি, 91 বছরের ইবাদত সবকিছু তোর কাছে কোরবান করে দিলাম। সমস্ত নবীর উম্মত যারা জাহান্নামী, ওদের শরীর আমার শরীর বানায় দাও। সুবহানাল্লাহ। যাদেরকে তুমি জাহান্নাম দেবে, আমি আব্দুল কাদের তাদের দায়িত্ব নিয়ে নিলাম। সমস্ত নবীর উম্মতকে জান্নাত দিয়ে দাও, সবার শরীর আমাকে বানিয়ে জাহান্নাম দিয়ে দাও, তবুও আমার মুস্তাফার জবানে হাসি ফুটায় দাও। কোনজন গৌসুল আজম? কার খতমে গ্যারবি, কার ফাতা ইয়াজদাহুম। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ এলান দিলেন, অনেক কথা কেটে রেখে আব্দুল কাদের একটু ঘুরাই নাও। বলে যে আল্লাহ তুমি বলো, বলে যে যাও যাও আব্দুল কাদের, নবীর আওলাদ হিসাবে, তুমি আমার বন্ধু হিসাবে ওয়াদা দিলাম গো গৌসুল আজম আব্দুল কাদের, যদি তোমার স্মরণ, তোমার অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা, খতমে গ্যারবি, ফাতিহা ইয়াজদাহুম, সুবহানাল্লাহ, আছে না নাই? গৌসিয়া শরীফ আছে না নাই? কিয়ামত পর্যন্ত যারা ইয়া আব্দুল কাদের তোমার প্রেমের মধ্যে স্মরণে রাখবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তার গুনাহ ক্ষমা করব, তার তওবা কবুল করব, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগ দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি গ্যারবি শরীফের ঝুলন্ত ফজিলতের দিকে যাই নাই, ফাতিহা ইয়াজদুন শরীফের অন্য তবররুক বলি নাই, সরাসরি আমার মনিব এলান দিলেন, আব্দুল কাদের তোমার স্মরণেই আমি মনে করলাম যে আমার বন্ধু হওয়ার জন্য যথেষ্ট। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি, ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা সুলতান দো আলম
कुतुब उला है राज जलालत अर्द समा। জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। হযরতে খাজা গরিবে নওয়াজ লিখে ফেললেন যে আমার গৌসুল আজম তো পৃথিবীর গৌসুল আজম নয়, আমার গৌসুল আজম তো আসমানের গৌসুল আজম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে আমার পীর গাজী মুফতি এ মিল্লাত মোনাজের এ মিল্লাত গিয়াসউদ্দিন আত-তাহিরি আমার ছোট ভাই, মোলা তার জবানের মধ্যে তুমি আরো তাসির পয়দা করে দাও। আজকে আমি আমার দিকে আর আপনাদের চেহারা নাই। আমি জানি যে আমি টাকা নিলে অনেক টাকা নিতে পারবো। তাহিরি ভাই আমাকে টাকা না দিয়ে ছাড়ে নাই, হাজার হাজার টাকা। আপনারা একটু দোয়া করবেন, কথা বলেন না? আমার ভাইয়ের জন্য দোয়া করবেন তো? বেঁচে থাকা দরকার আছে না নাই? দুশ্মনদের কি জয় চাই নাই পরাজয় চাই? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। তো গৌসে পাকের জিকির করা, গৌসে পাকের ফাতিহা ইয়াজদুম করা দরকার আছে। তো মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার পীরান পীর লাতানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ফাই তোরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তোমরা নিত জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লৌমুদের সালাম খানি আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনার অপেক্ষা আছে। পবিত্র বাজাজ দামের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর দেখেছেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী রওজা নুর কৃষ্ণ মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রাজা মুর্তাজ মুনালি সাহেব হুজুরকে আমাদের মাহফিলের কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের একটি বিশেষ ঘোষণা। উত্তর মিঞ্জিরেতলা বাইনাগাদা আওলাদ রাসূল সিদ্দিক সংসদের সম্মানিত সেক্রেটারি